কোন নবী গোলাম হয় না, কোন নবী গোলাম হয় না। আবার বলি, কোন গোলাম নবী হয় না। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন গোলাম নবী হয় না। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে কথা বলে না। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে কথা বলে না। যাদের সাথে কথা বলে তারা রসুল হয়ে যায়, তারা নবী হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। যেহেতু রসুল আখিরি নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না, রসুলই আখিরি নবী। তো এরপর যদি কারোর সাথে কথা বলে সে তো নবী হয়ে যাবে। এবং রসুলকে যদি আখিরি নবী বিশ্বাস করা না হয়, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি ওয়া কানা আল্লাহু খাতামুন নবিয়্যিন, কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। আমাদের মধ্যে একটা দল ফিরকা বের হয়েছে, কাদিয়ানি মুসলিম। কাদিয়ানি মুসলিম বলতে পৃথিবীতে কোনো মুসলমান নাই। এটা আমি, কোরআন হাদিস আছে, কোরআন হাদিসের কথা আপনারা অনেক শুনেছেন। আমি যুক্তি দিয়ে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, নাসা, কয় শব্দ? কয় শব্দ? এখনো কথা বলে না, এক শব্দ বলেন না। কয় শব্দ? এক শব্দ। কাদিয়ানি মুসলিম, এখানে কয় শব্দ? দুই শব্দ। কয় শব্দ? দুই শব্দ। তাহলে ধর্মের এই নামের বিচারে দেখা গেল তারা মুসলিম নয়। তারা কি নয়? মুসলিম নয়। আমরা হলাম মুসলিম। আমরা কি মুসলিম, আর তারা হলো কাদিয়ানি মুসলিম। কাদিয়ানি মুসলিম বলতে কোনো মুসলিম নাই। এক। দুই নম্বর আসেন, তাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম? গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ান, এটা কাদিয়ান একটা জিলা উত্তরপ্রদেশে, জিলার দিকে নিসবত করা হয়েছে। তো ওইটা বাদ দিলেও গোলাম আহমদ, এখানে শব্দ দুইটা, গোলাম আহমদ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার মধ্যে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলের নাম এক শব্দ। কয় শব্দ? বড় করে বলেন, কয় শব্দ? আদম, শীস, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু, অন্যান্য যত নবী আছে সবগুলো এক শব্দ। সবগুলো কয় শব্দ? এক শব্দ। আর গোলাম আহমদ কয় শব্দ? দুই শব্দ। তাহলে এই কোরআনের আল্লাহ রসুল নবীর যারা আছে তাদের বিচারে দেখা যাচ্ছে সে নবী নয়, সে বন্ড নবী। কি নবী? বন্ড নবী। দুইটা বললাম, আরো বলবো? আরো বলবো? এবার আসেন, গোলাম আহমদ। গোলাম আহমদের অর্থ হলো আহমদের গোলাম। আহমদের গোলাম। আমার সাথে বলেন, আহমদের গোলাম। গোলাম তো ছিলেন আরবি শব্দ, তারপরেও তো বলেন আমাদের দেশে গালি দেয় না, গোলামের বাচ্চা এরকম করে গালি দেয় না। ছোট করে বললাম আমি, এরকম করে গালি দেয় না, এটা তো গালি। আহমদের গোলাম। মনে রাখবেন, চিরজীবন মনে থাকবেন, অন্যদেরকেও বলবেন। পৃথিবীতে যত নবী রসুল এসেছে সমস্ত নবী রসুল এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। এবার দ্বিতীয়টি যেটা বললাম সেটা হলো কোন নবী গোলাম হয় না। কোন নবী গোলাম হয় না। আবার বলি, কোন গোলাম নবী হয় না। সবাই বলে সুবহানাল্লাহ। কোন গোলাম নবী হয় না। আমি যুক্তি দিয়ে বললাম, কোরআনের মধ্যেও আছে রসুল আখিরি নবী, হাদিসের মধ্যেও আছে রসুল আখিরি নবী, শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল আসবে না। অতএব এই বিচারে দেখা গেল গোলাম আহমদ এটা হলো বন্ড নবী। কি নবী? বন্ড নবী, মৃত্যুক নবী। তার ইতিহাস পড়ে দেখেন, 1908 সালে মারা গিয়েছে। কোথায়? বাথরুমে। কোথায় মারা গিয়েছে? বাথরুমে। নবী রসুল বাথরুমে মারা যায়। এবং খুব মারাত্মক খারাপ রোগ
রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। 1900 কয় সাল বললাম? 8 সালে। ওনার উপর আল্লামা সুলাইমান মনসুরপুরি, সুলাইমান মনসুরপুরি সেই যুগের একজন বড় আলেম, তিনি উনি যে নবী নয় সেটার উপর চ্যালেঞ্জ করেছিলেন এবং একটা বই লিখেছিলেন। সুলাইমান মনসুরপুরি হলেন রাহমাতুল লিল আলামিন নামে একটা রসুলের সিরতের একটা কিতাব আছে, রসুলের জীবনের উপর একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো রাহমাতুল লিল আলামিন, সুলাইমান মনসুরপুরি। তিনি ওনাকে দুইটা চ্যালেঞ্জ করেছিলেন, তুমি যে মৃত্যুক নবী, তুমি যে সত্য নবী নয়, সেটার জন্য আমি তোমাকে চ্যালেঞ্জ করে বললাম যে জীবনে তোমার হজ নসিব হবে না। এটা একটা চ্যালেঞ্জ করেছিলেন, জীবনে তোমার হজ নসিব হবে না। আরেকটা বলেছিলেন তোমার মৃত্যু আমার আগে হবে, তোমার মৃত্যু আমার আগে হয়েছে। দুইটাই বাস্তব প্রমাণিত হয়েছে, সবাই বলেন সুবহানাল্লাহ। এবং এই কথাও বলেছিলেন আমি যে তুমি যে মিথ্যুক নবী এটা আমি প্রমাণ করলাম, এই বইয়ের জবাব তুমি লিখতে পারবে না। সেই বইয়ের জবাবও লিখতে পারবে। আরো অনেক কথা আছে, যাই হোক।